হ্যালো। হ্যাঁ, আপনাকে ফোন করেছিলাম। আমি বিধাননগর সাউথ থানা থেকে বলছি। আপনাদের একটা পোস্ট দেখেছি যে কালকে আপনারা প্রতিবাদ করার জন্য নাকি এতে আসছেন হ্যাঁ, আসছি সল্টলেক আমরা। স্টেডিয়ামের ওখানে। ওটা খেলাটা তো ক্যান্সেল করা হয়েছে, এই জন্য ওখানে প্রতিবাদের জন্য আসবেন না, ঠিক আছে? এটাই সেটা তো বলার স্যার জন্য ফোন আপনি করছি। এবার বাকি সমর্থকদের সাথে সেটা আপনারা একটা কলকাতা পুলিশ পোস্ট করুন। ওটা যাতে আমরা বাকি করে দিয়েছি, আমরা অলরেডি সার্কুলেট করছি, ঠিক আছে? সেটা ওই জন্য স্যার এবার আপনাদেরও। স্যার আমরা তো প্রতিবাদ মিছিলে স্যার আমরা যাবো স্যার। হ্যাঁ, ঠিক কিন্তু আছে? আমরা আমরা ওই তো জন্যই যাবো। আপনাদেরকে বলে দিচ্ছি, ওই জন্যই যাতে না আসেন সেটাই আপনাদেরকে জানিয়ে না, দিচ্ছি না আর স্যার কি, ঠিক আছে? কারণটা কি না যাওয়ার স্যার? কারণ হচ্ছে এখানে তো খেলার সংক্রান্ত ব্যাপার ছিল, যেহেতু খেলা হ্যাঁ, বন্ধ হয়ে অবশ্যই গেছে। খেলা সংক্রান্ত ব্যাপারেই স্যার আমরা যাবো। একটা এত হ্যাঁ, বড় ম্যাচ আপনি আশা করি জানেন, হুম, উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলছি, আপনি আশা করি জানেন এটা কত বড় একটা ম্যাচ। হুম, সেই ম্যাচটিকে শুধুমাত্র টিফোর জন্য এরকম অজুহাত দিয়ে বাতিল করে দেওয়া হলো। হুম, হুম। ঠিক সেটা আছে? তো সেটা তো মানে স্যার ইস্ট ডুরান্ড বেঙ্গল কমিটি মোহনবাগান। ডিসিশন না, না, নিয়েছে, এটা স্যার ঠিক ডুরান্ড আছে? কমিটি নয়, আমাদের কাছে স্যার অনেক প্রমাণ আছে যেখানে কলকাতা পুলিশের আপত্তি আছে। হুম, হুম। ঠিক আছে? তো এবার স্যার ঠিক আছে, আপনি আমাকে জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু আমি স্যার ওই কালকে জন্যই হাজার জানিয়ে হাজার দিলাম, মানুষ ঠিক ওখানে আছে? উপস্থিত থাকবে। হুম, হুম। ঠিক আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ। দর্শক শুনলেন, পুলিশের তরফ থেকে ফোন করে করে বারণ করা হচ্ছে যে কালকে আসবেন না। আসলে কালকে সল্ট লেক স্টেডিয়ামের সামনে একটা প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা। এই জন্য হওয়ার কথা কারণ কালকে যে ম্যাচটা ছিল ওখানে, ডার্বি ম্যাচ ডুরান্ড কাপের, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান, সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এবং এই যে ম্যাচটাকে বাতিল করা হয়েছে, যারা কার্যত বাতিলটা করতে বাধ্য করেছে সেটা হচ্ছে পুলিশ। আর পুলিশ বলতে পুলিশকে দিয়ে করানো হয়েছে। তো সেই জন্য আগামী কালকে যে ম্যাচটা হওয়ার কথা ছিল সল্ট লেক স্টেডিয়ামে, ডার্বি ম্যাচ, সেটা যেহেতু হচ্ছে না এবং এটাকে যে একটা ইচ্ছাকৃতভাবে পুলিশকে দিয়ে বাতিল করানো হয়েছে, তারই একটা প্রতিবাদ কর্মসূচি হবে স্টেডিয়াম আশেপাশে। তো সেই নিয়ে হয়তো কেউ একটা পোস্ট করেছিলেন, সেই পোস্টের আবার নাম্বার টাম্বার জোগাড় করে পুলিশ আবার ফোন করে এইভাবে বলার চেষ্টা করছে যে আসবেন না, কারণ খেলা তো হচ্ছে না, তাই এখানে আসবেন না। তখন বলা হয় যে আমরা তো সেই জন্যই যাব, যেহেতু খেলাটাকে বাতিল করা হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্যই তো যাব, না আসবেন না। তখন আর কি সব কথা হলো আপনারা তো শুনলেন। এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাচটা তো বাতিল করে দিলেন, পুলিশের তরফ থেকে তো বাতিল করে দেওয়া হলো, তো এবার যদি সমর্থকরা তাদের কিছু কথা বলার জন্য আসেন, তো সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? আর কেনই বা ম্যাচটাকে বাতিল করে দেওয়া হলো? কেন? কি হতো? এটা ঠিক আমরাও খবরটা পেয়েছি যে ওখানে মানে পুলিশের আপত্তি ছাড়া অন্য কারো কোনো আপত্তি ছিল না, দুই ক্লাবের তরফ থেকেও কোনো আপত্তি ছিল না। আর যে টুর্নামেন্টটা চলছে ডুরান্ড কাপ, তাদের যে কমিটি যারা আর কি খেলাটাকে পরিচালনা করছে, তাদেরও কোনো আপত্তি ছিল না। বরং ডুরান্ড কমিটির তরফ থেকে বলা হয়েছিল দরকার হলে দর্শক শূন্য মাঠ করে সেখানে খেলাটা খেলানো হোক, এটা বলা হয়েছিল। কিন্তু সেটাও করতে দেওয়া হয়নি। ভাবুন, দর্শক শূন্য মাঠে খেলাটা মানে খেলাটা হওয়ার জন্য ডুরান্ড কাপ কমিটি বলেছিল, তাতেও আপত্তি করা হয়েছে। পুলিশ ভীষণ আপত্তি করেছে যে এখানে এইসব চলছে, আবার এই মানে এরই সঙ্গে খেলা হলে সমস্যা হবে, আইন শৃঙ্খলার একটা সমস্যা দেখা দিতে পারে, এই সময় ম্যাচটা করা যাবে না। তো যেটা হয়েছে, ম্যাচটা কিন্তু স্থগিত হয়নি। ম্যাচটা যে হলো না সেই জন্য দুটো টিমকে পয়েন্ট ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। এই নয় যে কালকে হচ্ছে না পরে হবে, সেটাও না, পুরো ম্যাচটাকেই বাতিল করে দেওয়া হয়েছে আর পয়েন্ট ভাগ করে দুটো টিমকে দিয়ে দেওয়া হয়েছে। আর এতে কিন্তু দুটো ক্লাবেরই যারা সমর্থক তারা ভীষণ ক্ষুব্ধ, যেটা বলার চেষ্টা করছেন যে কি হতো, ম্যাচটা হলে কি হতো, এর আগে কি ম্যাচ হয়নি? আমরা হয়তো দুটো টিমের আলাদা সমর্থক, আমরা হয়তো চেঁচামেচি করি, সব করি, কিন্তু আমরা কি মারামারি করি নাকি? আর আরজিকর কাণ্ড নিয়ে যা হচ্ছে এতে এদিকে হচ্ছে, তার প্রতিবাদ যেদিকে যা হচ্ছে হচ্ছে, এর সঙ্গে খেলার কি সম্পর্ক যে খেলাটা বাতিল করতে হবে? কেন বাতিল করা হলো তারই একটা প্রতিবাদ, যেটা পরিষ্কার বুঝতে পারলাম। তার জন্য হয়তো একটা ডাক দেওয়া হয়েছে যে আসবেন অমুক সময়। আমি জানি না কি কোন সময়ে ডাকা হয়েছে, যেহেতু আমি পোস্ট পাইনি, এটা পুলিশের মুখ থেকে শুনলাম। তো মনে হচ্ছে একটা পোস্ট করা হয়েছে যে অমুক সময় অমুক জায়গাতে সবাই জমায়েত হবো, প্রতিবাদ করবো যে কেন ম্যাচটাকে বাতিল করা হলো।
আমার মনে হয় ইস্টবেঙ্গল মোহনবাগান উভয় টিমেরই সমর্থকরা মানে আসবেন, উভয়ের তরফ থেকে আমার মনে হচ্ছে একটা প্রতিবাদ কিছু হতে পারে। এখন সেটাতে আবার পুলিশের আপত্তি, না এটা করতে দেওয়া যাবে না, সেই জন্য একেবারে পোস্ট থেকে নাম্বার জোগাড় করে ফোন করে করে বারণ করার চেষ্টা হচ্ছে, আসবেন না আসবেন না, এবং কি ভারী গলা, আসবেন না। তো যেটা আমি শুনলাম একেবারে শেষ দিকে যে কালকে হাজার হাজার লোক ওখানে যাবেন, পরিষ্কার যেটা এদিক থেকে বলা হলো। আমার মনে হয় যিনি বললেন, মানে যাকে ফোনটা করা হয়েছিল, উনিও আসবেন। উনি যেভাবে কথা বলেছেন আমার ধারণা উনিও আসবেন, যতই পুলিশ বারণ করুক। এত বড় একটা ম্যাচ সেটা বাতিল করে দেওয়া হলো, আমরা আমরা আবার কিছু বলতেও পারবো না, আমাদেরকে আসতে দেওয়া হবে না। ছেলে খেলা নাকি, যা খুশি নাকি, কি চলছে, কি চলছে? ইমার্জেন্সি চলছে নাকি, জরুরি অবস্থা চলছে নাকি, যে একটা ম্যাচ হবে না আবার আমরা কিছু বলবো, একটা প্রতিবাদ কর্মসূচি পালন করবো, সেটাও হবে না? ছেলে খেলা নাকি? তো যা বুঝলাম কথাটা শুনে উনি আসবেন। তো জানি না আরো সবাই আসবেন কিনা। আর এই প্রচার কোথায় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আবার বলছি আমি দেখিনি পোস্ট, আসলে আমার আজকে ফেসবুকটা ততটা দেখাও হয়নি। তো যদি টাইমটা জানা যায় আমার মনে হয় অনেকেই যাবেন, যারা খেলা প্রেমী, যারা এই দুই ক্লাবের সমর্থক এবং মানে খেলার যারা সমর্থক, আমার মনে হয় তারা অনেকেই যাবেন। যেমন ওই রাত দখল হলো না, একটা ছোট্ট পোস্টকে ঘিরে একেবারে গোটা রাজ্য জুড়ে একটা কর্মসূচি পালন হয়ে গেল। আমার মনে হয় যদি এই টাইমটা অনেকে জানতে পারেন যে অমুক সময়ে সল্টলেক স্টেডিয়ামের সামনে একটা প্রতিবাদ কর্মসূচি পালন হবে, ম্যাচ কেন, মানে ম্যাচটাকে কেন কেন বাতিল করা হয়েছে, সেই জন্য আমার মনে হয় অনেকেই যাবেন টাইমটা জানতে পারলে। তো দেখা যাক পুলিশ সেটাকে কিভাবে কন্ট্রোল করে। এখন থেকেই শুরু করে দিয়েছে, পুলিশের তো ঘুম হারাম হয়ে গেছে একটা পোস্ট দেখে, পরিষ্কার বুঝতে পারছি। তো দেখা যাক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি হতো, কি হতো 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 শাসক বুঝতে পেরেছে কি হতো ম্যাচটা হলে, সেই জন্যই পুলিশকে দিয়ে বন্ধ করিয়েছে। কারো কোনো আপত্তি ছিল না। আবারও বলছি, ডুরান্ড কাপ কমিটির কোনো আপত্তি ছিল না যারা খেলাটা করাচ্ছে, আর দুটো টিমেরও কোনো আপত্তি ছিল না, সমর্থকদের মধ্যেও কোনো আপত্তি ছিল না, তারা মারামারিও করতেন না। কিন্তু তা সত্ত্বেও শাসকের আপত্তি আছে, কারণ আছে। কি কারণ? শাসক বুঝতে পেরেছে যে কালকে যদি ম্যাচটা হয় তাহলে কিন্তু আমাদের সারে সর্বনাশ। শাসক বুঝতে পেরেছে যে খেলা হয়তো হবে মাঠে দুটো টিমের মধ্যে, কিন্তু একটি ক্ষেত্রে দুই টিমের যারা সমর্থক তারা সব এক হয়ে গিয়ে আমাদের বিরুদ্ধে খেলে দিতে পারে। এটা শাসক বুঝতে পেরেছে, কারণ প্রচুর পোস্টার সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে, উই ওয়ান্ট জাস্টিস, খেলবো আমরা, কিন্তু আরজি করে যে ঘটনা ঘটেছে সেটাকে মাথায় রেখে আমরা কিন্তু ওই রকম একটা ভরা স্টেডিয়ামে প্রতিবাদও করব, গর্জনও করব। এটা হতো, এবং এটা পরিষ্কার বুঝতে পেরে গেছে শাসক। টিফো, ব্যানার, বড় বড় ব্যানার হয়তো লেখা থাকতো উই ওয়ান্ট জাস্টিস, বা আমরা বিচার চাই, আরজি কর কাণ্ডের বিচার চাই, এইসব লিখে লিখে মানে বড় বড় ব্যানার ওখানে থাকতো, এটা সত্য কথা, থাকতো। এবং সেটা শাসক বুঝতে পেরেছে যে যাই হোক খেলা হয়তো মাঠে হবে, কিন্তু খেলার বাইরে স্টেডিয়ামে এইসব ব্যানারে ছেয়ে যাবে, আর একযোগে আওয়াজ উঠবে গোটা স্টেডিয়াম জুড়ে, উই ওয়ান্ট জাস্টিস। আর এই খেলা, ফুটবল খেলা, লাইভ টেলিকাস্ট বড় চ্যানেলে দেখানো হচ্ছে, সম্ভবত 10 স্পোর্টসে দেখানো হচ্ছে, এর একটা বিরাট বিস্তার হয়ে যাবে, এ তো সর্বনাশ হয়ে যাবে। মানুষের ক্ষোভ, মানুষের গর্জন, খেলার দর্শক সংখ্যাও বেশি হয়, মাঠে যেমন হবে, আর তার টেলিকাস্ট যেহেতু মানে বড় চ্যানেলে হবে, এ তো সর্বনাশ হয়ে যাবে, এমনিতেই সামালতে পারছি না, আবার ওখানে ওটা হবে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা এদিক সেদিক করে ম্যানেজ করছি, নিজেরাই মিছিল করে বিচার চাই বলে মানে আন্দোলনের রাশটাকে নেওয়ার চেষ্টা করছি, আবার ওখানে ওই রকম হয়ে যাবে, তো মুশকিল হয়ে যাবে। বিনীত গোয়েল বা ওই মানে বিধাননগর এইসব পুলিশ যারা রয়েছেন, পুলিশের উপরে, তাদেরকে বলে হয়তো এটাকে বারণ করা হয়েছে, আপত্তি করা হয়েছে, সেই জন্যই খেলাটা হচ্ছে না। তো এটা মোটামুটি যারা সমর্থক তারা বুঝে গেছেন বলেই তারা প্রতিবাদ করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এবং দর্শক, আমি আরো সব দেখছি, মানে দুটো টিমের মধ্যে খেলা হলেও এই ক্ষেত্রে কিন্তু দুটো টিমের সমর্থকরা সত্যি তারা কিন্তু এক হয়ে গিয়েছিলেন প্রতিবাদের আওয়াজটা তোলার ক্ষেত্রে। দেখুন দর্শক, ইস্টবেঙ্গল মোহনবাগান মানে একে অপরের প্রতিদ্বন্দ্বী ক্লাব, কিন্তু এইরকম পোস্টারও দেখছি ছেয়ে গেছে।
আমরা এক হতেই খেলার ভয়ে পালাচ্ছে রে, আমরা এক হতেই খেলার ভয়ে পালাচ্ছে রে। এক কোন 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 আঙ্গিকে এক? বিচারের ক্ষেত্রে, প্রতিবাদের ক্ষেত্রে সেই আঙ্গিকে এক। সত্যি প্রচুর কিন্তু টিফো ব্যানার ওখানে হতো, প্রচুর আসতো। তো সেটা যাতে না হয় আর কি, একটা অস্বস্তির ব্যাপারটা যাতে নতুন করে না হয়, সেই জন্য পুলিশকে দিয়ে বারণটা করিয়েছে শাসক। এই হচ্ছে ফান্ডা, এই হচ্ছে ফান্ডা। ভীষণ ভয় পেয়ে গেছে, এটুকু পরিষ্কার। শাসক কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছে। মানুষের যে গর্জন, মানুষ যেভাবে রাস্তাতে নামছেন, আজকেও তো দেখেছেন আপনারা, নাট্যকর্মীরা তারা রাস্তাতে নেমেছেন। এবং আজকে একটা ব্যাপার হয়েছে, কালকে তো রবিবার, কালকে তো আরো তো সব অনেক মানে কর্মসূচি ঠিক হয়ে রয়েছে। কালকে থেকে 18 থেকে 24, যেটা শুনছি আরজিকর সংলগ্ন একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, মানে সেই 144-এর মতো একটা ব্যাপার করে দেওয়া হয়েছে, যাতে করে একসঙ্গে 4-5 জনের বেশি না থাকতে পারে, মানে এরকম করে দেওয়া হয়েছে। এগুলো কেন করতে হচ্ছে? এগুলো কেন করতে হচ্ছে? আসলে যে মুভমেন্ট চলছে রাজ্য জুড়ে এবং আরজিকর কেন্দ্রিক, এতে শাসক ভীষণ ভয় পেয়ে গেছে। যেন ভাবছে যে যা আন্দোলন চলছে যদি এটা আরো ঘনীভূত হয়, তো মুশকিল হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। সেই জন্য যাতে করে এই মুভমেন্ট গুলো না হয়, প্রথমে পলিটিক্যালি রং টং লাগিয়ে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু তাতেও থামানো যাচ্ছে না। প্রথমে ওই বাম, বিজেপি এইসব বলে একটা পলিটিক্যাল কালার যোগ করে দিয়ে এটাকে লাইট করে দেওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু তাতেও দমানো যাচ্ছে না। এখনো প্রচুর ব্যানারে, ক্লাবের ব্যানারে, স্কুলের ব্যানারে, কলেজের ব্যানারে প্রতিবাদ হচ্ছে, নাট্যকর্মীদের ব্যানারে প্রতিবাদ হচ্ছে। মানে সাধারণ মানুষ রাস্তাতে নামছেন এখনো, বিচার চাই বিচার চাই বলে। এখন এইসব হচ্ছে একটা ভীষণ অস্বস্তির কারণ হয়ে গেছে। সেই জন্য আবার খেলার মাঠটাতে যদি মানে একটা বিরাট ভরা স্টেডিয়াম, সেখানে যদি সবাই চিৎকার করেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, কি হবে বলুন তো? সেই জন্যই যেটা করেছে, ম্যাচটাকে বাতিল করে দিয়েছে। আর তারই প্রতিবাদে যারা সমর্থক তারাও বুঝতে পারছেন বিষয়টা, তারাও মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ম্যাচ হয়তো হবে না, কিন্তু আমরা প্রতিবাদ করব। স্টেডিয়ামে হয়তো আমরা ঢুকবো না, স্টেডিয়াম চত্বরে গিয়ে আমরা প্রতিবাদ করব। খুব ভালো পদক্ষেপ। আমি জানি না, আবারও বলছি দর্শক, আমি জানি না কখন টাইমটা দেওয়া হয়েছে, তবে যা আবেগ বা যা বক্তব্য শুনলাম, হয়তো এরকম আরো অনেকের বক্তব্য। তো যদি এটা প্রচার হয়, যদি অনেকে জানতে পারেন, আমার মনে হয় প্রতিবাদটা ওখানে খারাপ হবে না, ভালোই হবে এবং হওয়া উচিত। হওয়া উচিত। ছেলে খেলা নাকি? যা খুশি যা খুশি সব দিক দিয়ে গলা টিপে ধরবো, কাউকে কোনো প্রতিবাদ করতে দেবো না, তার জন্য আমি ওই রকম একটা খেলাকে বন্ধ করে দেবো? হোক প্রতিবাদ, যা হচ্ছে হোক, আরো প্রতিবাদ হওয়া উচিত। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।